মাছের তেল চচ্চড়ি অনেকে অনেকভাবে ট্রাই করে। আমি ট্রাই করেছি আজকে আপনাদের সামনে পারফেক্ট মাছের তেল চচ্চড়ি তুলে ধরার। মাছের তেল চচ্চড়ি করতে আমার যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো মাছের তেল। এখানে আমি কাতলা মাছের তেল নিয়েছি। লাগবে উচ্ছে, এখানে একটা আমি বড় সাইজের উচ্ছেকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লাগবে আলু, এখানে আমি একটা মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর লাগবে বেগুন, আমি এখানে একটা ছোট সাইজের বেগুনকে টুকরো টুকরো করে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ, এখানে পেঁয়াজটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আর লাগবে সর্ষের তেল, আর মশলার মধ্যে লাগবে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর লাগবে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। ব্যাস, এই কটি উপকরণ দিয়েই আজকের আমাদের তৈরি হয়ে যাবে অসাধারণ মাছের তেল চচ্চড়ি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমরা কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে নেব। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা কিছুক্ষণ ওয়েট করব। তেলটা গরম হয়ে গেলে এবার আমরা তাতে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমরা উচ্ছেটাকে নেড়ে চেড়ে ভালো করে লাল করে ভেজে নেব। উচ্ছেটা ভালো করে ভাজার জন্য আমরা উচ্ছেটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দমে রাখবো। 2 মিনিট পরে ঢাকনা খুলে এতে আমরা দিয়ে দেব অল্প পরিমাণ নুন ও অল্প পরিমাণ হলুদ দিয়ে উচ্ছেটাকে আবার নেড়ে চেড়ে নেব। নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দমে ভাজতে দেব। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার আমরা উচ্ছেটাকে নামিয়ে নেব। এবার ওই কড়াতেই দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল, দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে নেবো। নিয়ে এবার এতে আমি এক এক করে অ্যাড করে দেবো নুন ও হলুদ ও লঙ্কা। দিয়ে আলুগুলোকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নেবো। আবার আমরা ঢাকনা দিয়ে আলুগুলোকে কিছুক্ষণের জন্য দমে ভাজতে দেবো। ঢাকনা খুলে নিয়েছি, দেখুন আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমরা নামিয়ে নেব। এবার ওই কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ও কিছুটা পরিমাণ 5 ফোড়ন, আর দিয়ে দেবো পেঁয়াজ। দিয়ে এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এবার এতে দিয়ে দেবো মাছের তেলটা দিলে দেখবেন মাছের শক্ত তেলটা ধীরে ধীরে নরম হয়ে তেল ছাড়ছে। দেখুন মাছের তেলটা পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমরা দিয়ে দেবো বেগুনটাকে দিয়ে আমরা এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে এটাকে আমরা কিছুক্ষণ ঢাকনা দিয়ে দমে হতে দেবো। 2 মিনিট মতন হয়ে গেছে, এবার আমরা ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি। দেখুন বেগুনটা নরম হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দেবো হলুদ, লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার এতে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা আলু ও উচ্ছেগুলো। আলু ও উচ্ছে দিয়ে আবারও কিছুক্ষণ আমরা নেড়ে নেব। এটাকে ঢাকনা দিয়ে দমে হতে দেব। প্রসঙ্গত বলে রাখি, এই রান্নায় আমরা আলাদাভাবে কোনো জল ব্যবহার করব না। এই রান্নাটি সম্পূর্ণ দমে হবে। মাছের তেল থেকে যে তেল বেরোবে সেই তেলে আর দমেই সমস্ত সবজি সিদ্ধ হবে। আমরা ঢাকনা দেওয়া অবস্থায় এইভাবে 5 মিনিট মতন রেখে দেব। মাঝে মাঝে আমরা ঢাকনাটা খুলে নাড়িয়ে চাড়িয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখুন সমস্ত সবজি কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে আজকের আমাদের
মজাদার মাছের তেল চচ্চড়ি। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।